সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা। কলিজা ভুনা কম বেশি কিন্তু সবাই খেতে খুব পছন্দ করে। আর যারা কলিজা খেতে পছন্দ করেন না, তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপডেট রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চ্যানেলে থাকা বেল আইকনটি দেখতে পাচ্ছেন, ওটা প্রেস করবেন। এতে কি হবে, আপডেট রেসিপি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর যখন কলিজা ভুনা রান্না করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যে তেলের পরিমাণটা হালকা একটু বেশি দেওয়ার জন্য। আর পেঁয়াজটা তেলের ভেতরে একটু নরম করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এখানে অ্যাড করে দিলাম। আর সাদা এলাচ আর কালো এলাচ অবশ্যই একটু হালকা থেতো করে নিতে হবে। এতে কী হবে, মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। তো দেওয়ার পর এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। আর রসুন বাটা, আদা বাটা অ্যাড করে দেওয়ার পর তেলের ভেতরে আমি এটা হালকা একটু ভেজে নিব। এদিকে হবে কাঁচা মশলার যে স্মেলটা সেটা চলে যাবে। 1/2 চা চামচের একটু উঁচু করে আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ, 1 চামচেরও একটু কম এখানে জিরে ও ধনের গুঁড়ো। আর ঝালের জন্য এখানে আমি 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আমি দিয়ে দিয়েছি। আর এটা তেলের ভিতরে মশলাটা খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো অল্প একটু পানি এখানে অ্যাড করে দিলাম। আর পানিটা দেওয়ার পর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এই সময় দেখবেন নাড়তে নাড়তে অলরেডি তেল আর মশলা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। তখনই বুঝবে যে মশলাটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন যে কলিজাটা আমি একটু হালকা গরম পানি দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে কলিজার সাথে এখানে তেলও আছে, সে সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে একটা মিক্সড করে নিতে হবে। আর এই সময় কখনোই পানি দেওয়া যাবে না, কারণ কলিজা থেকে কিন্তু অলরেডি পানি ছেড়ে দিবে। তো দেখুন পানি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পানি কিন্তু বের হয়ে এসেছে। আর আমি এখানে কোনো এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করি নাই। যে পানিটা বের হয়েছে সেটাতে ভালোভাবে কষাতে হবে। আর এই সময় আমি 2টো কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এতে কী হবে, কাঁচামরিচের যে একটা স্মেল সেটা খুব সুন্দরভাবে কলিজার সাথে মিশে যাবে। আবারও আমি এটা ঢাকা দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, দেখুন একদমই তেল আর কলিজা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। এখন ঠিক এই পর্যায়ে এখানে আমি গরম পানি এখানে অ্যাড করে দিব। আর গরম পানিটা অবশ্যই একটু ফুটন্ত গরম পানি দিতে হবে, কলিজাটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিব। যদি প্রয়োজন মনে হয় তাহলে আমি আবার একটু পানি এখানে অ্যাড করে দিব। এখন আমি এর ভেতরে যখন পানিগুলো একদম খুব ভালোভাবে ফুটে আসবে তখন আমি এখানে ছোট ছোট করে কিউব করে রাখা আলু কেটে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করব। আপনার ইচ্ছা করলে আলু স্কিপ করতে পারেন, কিন্তু আলু দিয়ে কলিজা ভুনাও কিন্তু বেশ মজা লাগে। আমার কাছে ভালো লাগে দেখে আমি এখানে আলু অ্যাড করেছি। এটা হালকা একটু এদিক ওদিকে একটু মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর আমি এটা আবারও ঢাকা দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এটা যে ঢাকাটা দিয়ে দিচ্ছে, আমি এক্সট্রা আর কোনো পানি এখানে অ্যাড করি নাই। আর পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে। আর কলিজাটা আলুটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে। ঠিক কলিজা যদি এভাবে তেলের উপরে যদি রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে।
কলিজা ভুনা একদমই কমপ্লিট। এখন আমি আপনাদেরকে সার্ভিং ডিশ সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, কলিজা ভুনা একদমই কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, আর বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।